সব বাংলাদেশি পণ্যে 19% পাল্টা শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বাংলাদেশ সময় সোমবার রাতে এ নিয়ে বাণিজ্য চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী মার্কিন কাঁচামালে তৈরি পোশাকে পাল্টা শুল্ক থাকছে না। এই চুক্তিকে ইতিবাচকভাবেই দেখছেন অর্থনীতিবিদরা, যদিও পোশাক রপ্তানিকারকরা মনে করেন এতে মার্কিন বাজারে প্রতিযোগিতা বাড়বে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বার্ষিক রপ্তানি প্রায় $800 কোটি। বিপরীতে দেশটি থেকে আমদানি হয় $200 কোটি পণ্য। বড় অঙ্কের বাণিজ্য ঘাটতির কারণ দেখিয়ে গত বছর এপ্রিলে ট্রাম্প সরকার বাংলাদেশি পণ্যে আগের 15%-এর সঙ্গে নতুন করে 37% শুল্ক আরোপ করে। সরকারের কয়েক দফা আলোচনায় অতিরিক্ত শুল্ক প্রথমে 35 এবং পরে 20 ভাগে নামে, যা গত বছরের আগস্ট থেকে কার্যকর হয়। তবে সোমবার শুল্কহার আরও 1% কমানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা, কৃত্রিম সুতায় উৎপাদিত পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। এটি সত্যিই আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে ধন্যবাদ, আমাদের অর্থনীতির দিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য এবং আমাদেরকে করা প্রতিশ্রুতি রক্ষার জন্য। গবেষকরা বলছেন দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে নেওয়া উদ্যোগগুলো যৌক্তিক। মার্কিন তুলা ও কাঁচামালের পোশাকে শূন্য শুল্ক রপ্তানি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে। একটু প্রাইসি হয় কম্পেয়ার টু আদার্স, কিন্তু আবার ওই প্রাইসিটা কম্পেনসেট করে যায় অন্য সুবিধাতে। আর এখন যদি শুল্কমুক্ত সুবিধাটা যদি দেয় তাহলে তো ওই এক্সট্রা প্রাইসটা কম্পেনসেট করে যাবে। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় 20 ভাগ যায় যুক্তরাষ্ট্রে। বাজারটিতে শীর্ষ রপ্তানিকারক দেশ ভিয়েতনাম, চীন, বাংলাদেশ ও ভারত। এটা হলো যে নতুন নতুন দেশের সাথে এফটিএ বা পিটিএ করা, এটা খুবই জরুরি। বিশেষ করে আপনার ব্রাজিল, মার্কোয়েস কান্ট্রিগুলোর সাথে আমাদের চেষ্টা করা, সেখানে আমাদের একটু যেতে হবে। তার সাথে আমি চাই যে সরকার আমাদের লং টার্মে ডিপ সি পোর্ট, ডাইরেক্ট লজিস্টিক সার্ভিস, তার সাথে হলো আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কে শক্তিশালী করার জন্য তাদেরকে কোথায় কোথায় সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দেখা। ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর পর গত বছর দেশটিতে পোশাক আমদানি কমেছে প্রায় 1.5%। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।